হ্যালো হ্যালো অ্যাগেন। আচ্ছা, আমরা আজকে তাহলে এখন ডে 2-তে যা শিখছিলাম আমরা সিএসএস বেসিক্স, ওটার একটা এক্সট্রা পার্ট এখানে করবো আজকে। আমরা সিএসএস বেসিক্সে সব কমপ্লিট করতে পারিনি, হ্যাঁ, কিছু বাকি ছিল। আচ্ছা, আমরা প্রথমত কী কাজ করবো, আমরা গিটহাবে চেক করবো, আমরা সব কিছু এখানে কোড পুশ দেওয়া হবে এবং সবাই ডিসকর্ড চ্যানেলে জয়েন করবো। যদি কোনো কোশ্চেন থাকে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবো এবং টুইটারে ফলো করবো, ঠিক আছে? এখন আসি আমরা কোডে। আমাদের অ্যাসাইনমেন্ট কী থাকবে, এই যে W3 স্কুলের সিএসএস যেটা আছে, সিএসএস এখান থেকে আমরা স্টাডি করতে পারি, হ্যাঁ, এটা একটা অ্যাসাইনমেন্ট। আচ্ছা, এখন আসি আমরা আজকে এক্সট্রা কী দেখবো। আচ্ছা, আমি এখানে কিছু জিনিস চেঞ্জ করছি, এখানে জাস্ট HTML এর জায়গায় CSS লিখে দিছি। আর যে অ্যাসাইনমেন্ট যেটা থাকে, অ্যাসাইনমেন্ট ফোল্ডার, এখানে কী করছি, জাস্ট লিঙ্কটা বসে দিচ্ছি, হ্যাঁ, CSS-এর। ওকে, আমি এখন কিছু জিনিস বাকি ছিল সিএসএসে। কী বাকি ছিল, যেমন এখানে বক্স মডেল থাক, এগুলো তো সব দেখানো হয়েছে আই গেস। সিএসএস HTML ট্যাগ, ওকে, সিএসএস যাই। এইখানে আমার হয়তো আজকে আমি দেখাবো মূলত কয়েকটা জিনিস দেখাবো। আমি রিডমিটা কই, ওই যে রিডমিতে কী আছে দেখি, পজিশন এবং অপাসিটি, হ্যাঁ, সিএসএস লিঙ্ক, সিনট্যাক্স, কমেন্ট, কালার, বর্ডার, আইডি, আউটলাইন, তারপর nth চাইল্ড, ডিসপ্লে, ব্লক, নান, টেক্সট লাইন, ফ্লোট এবং ওকে। আমরা এটা একটু ডিটেলসে দেখবো, ঠিক আছে? ডে 2 এক্সট্রা, যেটা একসাথে কী দেখবো আমরা, বুঝিন তো মনে জাস্ট এটা হচ্ছে ডিটেলস, হ্যাঁ, একটু ডিটেলসে দেখবো। আর হচ্ছে কি, আমরা অপাসিটিটা ডিটেলসে দেখবো। আর হচ্ছে জেড ইন্ডেক্স দেখবো, হ্যাঁ। আর হচ্ছে কি, আমরা বক্স শেডো, ঠিক আছে, বক্স শেডো দেখবো এবং বর্ডার, রেডিয়াস, লেফট টপ or লেফট অ্যান্ড রাইট কর্নার, হ্যাঁ, এইগুলো আমরা দেখবো এখন আজকে, ঠিক আছে? এটা খুবই ছোটো একটা ভিডিও করার ট্রাই হবে, বেশি বড় না। আমরা প্রথমত যাই কি, পজিশন অ্যাবসলিউটের ব্যাপারগুলো একটু খেয়াল করি, হ্যাঁ। আচ্ছা, প্রথমত আমরা এখানে কোডগুলো থাকুক, হ্যাঁ। কী লিখবো, সিএসএস ডে 2 এক্সট্রা, হ্যাঁ, ওকে। আমাদের এখানে কি হবে, যে আমরা কি দিতে পারি, S3 দেয়। S3 কি হবে, hey there learning position, yes, learning absolute position, ওকে। আমরা পজিশন 3 ধরনের হয়, আমরা একটু ক্লাস লিখি। ক্লাস কি হবে, রিলেটিভ কন্টেন্ট, এটার ভিতরে একটা হবে কি, ক্লাস ডিনোমিনেটর কি হবে, আমরা তো এটা অ্যাবসলিউট কন্টেন্ট, হ্যাঁ। আরেকটা কি দিই, নর্মাল কন্টেন্ট, এখানে কোনো সিএসএস হবে না, হ্যাঁ, গ্রেট। এটা কি দেবো, নর্মাল কন্টেন্ট, হ্যাঁ। আরেকটা কি হতে পারে, ফিক্সড এখানে লিখি, হ্যাঁ, ফিক্সড কন্টেন্ট, হ্যাঁ, ফিক্সড কন্টেন্ট গেল। আরেকটা কি হবে, এটা কি হবে, আমরা ট্যাব ইউজ করবো, ঠিক আছে? স্পেস না, ট্যাব দিয়ে আমরা অ্যালাইনমেন্টগুলো ঠিক রাখবো, ওকে। অ্যাবসলিউট কন্টেন্ট, নর্মাল কন্টেন্ট, ফিক্সড কন্টেন্ট, ওকে। ট্যাব এবং স্পেসের ব্যাপারটা ইউটিউবে একটা গুগল করলে একটা ভিডিও পাওয়া যাবে, সিলিকন ভ্যালি,
ওইটা দেখলাম একটু মজার একটা জিনিস, অ্যাবসলিউট ফিক্সড কন্টেন্ট। হ্যাঁ, এখন আমরা একটু সিএসএস যাই, তার আগে কন্ট্রোল সি, পজিশন রিলেটিভ। হ্যাঁ, আমরা একটু ইন্সপেক্ট করি, দেখি কী হয়। এই তো এটা হচ্ছে HTML। হ্যাঁ, HTML এর রিলেটিভ কন্টেন্টটা কই, এটা। হ্যাঁ, এটা হচ্ছে রিলেটিভ কন্টেন্ট, এই যে এতটুকু, ঠিক আছে। তার ভিতরগুলো সেম ওয়েতে বসতেছে। হ্যাঁ, এখন আমি যদি অ্যাবসলিউটটাকে পজিশন অ্যাবসলিউট দিই, তখন কী হবে দেখি। পজিশন অ্যাবসলিউট দিয়ে দিলাম। হ্যাঁ, তারপর টপ দিতে হবে, টপ 0। টপ কোথায় চলে গেছে এটা দেখি, এই যে উপরে চলে গেছে, ঠিক আছে। এটা কী করে, অলওয়েজ ইমিডিয়েট রিলেটিভ চাইল্ডে যায়। হ্যাঁ, ইমিডিয়েট রিলেটিভ, এটার প্যারেন্ট যেটা, এটা কিন্তু রিলেটিভ না, এটাকে আমরা রিলেটিভ বানাই। পজিশন রিলেটিভ বানানোর পর কী হলো, ইমিডিয়েট চাইল্ডের ভিতরে সে চলে আসছে, ঠিক আছে। ইমিডিয়েটের পরে সে কাজ করবে। টপ কত, টপ 10 পিক্সেল দিলে ওই অনুযায়ী সে 10 পিক্সেল নিচে নামলো। লেফট যদি দেয়, লেফট 20 পিক্সেল, সে 20 পিক্সেল সরে গেল। হ্যাঁ, অথবা রাইট যদি দেয়, রাইট 10 পিক্সেল, সে কই গেছে এখানে। ওকে, লেফট রাইট কনফিউজ হয়ে যায়। হ্যাঁ, সো এটা আমরা লেফট না দিয়ে দেই রাইট, এই যে রাইটে চলে আসছে, ঠিক আছে। এই ইমিডিয়েট প্যারেন্টের আন্ডারে সে থাকবে, এটা কি পজিশন রিলেটিভ দেওয়াতে এই কাজটি বলা হয়েছে, ঠিক আছে। সো আমি এখানে কী করতে পারি, টপ রাইট তো এত। হ্যাঁ, আমি যে সেটাকে রাইটে নিয়ে আসলাম, টপটাকে আমি 0 বানাই দিই, তাহলে কী হলো, একদম এই যে দেখা যেতেছে কি এখানে চলে আসছে। হ্যাঁ, আমরা চাইলে বটমে নিতে পারি, বটম 20 পিক্সেল নিচে নামবে, টপটা উঠাই দিতে হবে যখন। হ্যাঁ, যে কী হচ্ছে, বটমটা কোথায় গেছে, এই রিলেটিভের বটম রাইট। হ্যাঁ, রিলেটিভের 20 পিক্সেল, এটা কাজ করে নাই। হ্যাঁ, রিলেটিভ হচ্ছে এটা, ঠিক আছে। বটম কি 20, বটম 50, এটা উপর দিকে যেতেছে। হ্যাঁ, কারণ লেখা গেছে রিলেটিভটা একটা কাজ করে, রিলেটিভ একটা হাইট দিয়ে দিই, হাইট 300 পিক্সেল, ঠিক আছে। এখন দেখি কি, এই যে রিলেটিভটা আছে না, রিলেটিভ একটা ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ড দিব কি গ্রিন, এই গ্রে দিই। হ্যাঁ, এই যে দেখতে পেরেছি কি, এইটার আন্ডারে যে আছে, এটা হচ্ছে অ্যাবসলিউটটা কই থাকে, অলওয়েজ রিলেটিভের ভিতর, রিলেটিভের ইমিডিয়েট রিলেটিভের অ্যাগেনস্টে কাজ করে। হ্যাঁ, এই টপ বটমগুলো। সো আমি যখন বটম 20 দিছি, সে কী করছে, এইটার বটম থেকে 20 পিক্সেল উপরে উঠছে। হ্যাঁ, বা 50 পিক্সেল। আমি এখানে দেই, এখানে আমি 0 দেই, এই 0 একদম নিচে চলে গেছে, এটার এই যে ইমিডিয়েটের 20 পিক্সেল নিচে। হ্যাঁ, ওকে। আর যদি আমি রাইটটাকে যদি আমি দিই 50 পিক্সেল, সো রাইটটা 50 পিক্সেল চলে আসছে নাকি আসে নাই। আমি যদি এটা 50% দিই, এই যে একদম 50% মাঝখানে চলে আসছে, ঠিক আছে। বটমটা যদি আমি 50% দিই, একদম কী হয়েছে, এটা এই সেন্টারে দুইটার 50-50 হয়ে গেছে, নাকি হয় না, এই যে কী হলো, এইভাবে চলে আসতে হবে, রাইট। এইভাবে আমরা অনেক কাজ করতে পারি। সো আমি এইটা একটু লিখে রাখি। হ্যাঁ, এটা কই অ্যাবসলিউট এটা কোথায় লিখছি, অ্যাবসলিউট কন্টেন্টে লিখছি এটা। হ্যাঁ, একটা আইডিয়া দিলাম, এইভাবে আমরা অনেক কাজ করতে পারি। হ্যাঁ, যখন যেটা রিকোয়ার হবে ওইভাবে আমরা কাজগুলো করবো। অ্যাবসলিউট কন্টেন্ট, হ্যাঁ, অ্যাবসলিউট কন্টেন্টে এটা বসাইলাম, কমেন্ট করা আছে, কিছু পিক্সেল দিতে পারি, পিক্সেল ছাড়া দিতে পারি, পার্সেন্টেজ দিতে পারি। হ্যাঁ, আর রিলেটিভ কন্টেন্টে কী হবে, রিলেটিভ কন্টেন্টের জন্য আমি কী লিখছিলাম দেখি, এই যে এটা হচ্ছে রিলেটিভ কন্টেন্ট। হ্যাঁ, এটা ঠিক আছে। ওকে, এইভাবে আমরা অ্যাবসলিউট রিলেটিভের কাজগুলো করতে পারি, ঠিক আছে। এখন আরেকটা কাজ হচ্ছে কি ফিক্সডের জন্য আমি, যে এটা হচ্ছে ফিক্সড কন্টেন্ট। হ্যাঁ, এটাকে কী করবো, এটা এখানেই থাকো, সেটা কনফিউশন দূর করার জন্য ফিক্সডটাকে আমি বাইরে নিয়ে যাই। হ্যাঁ, ফিক্সড কন্টেন্ট, ঠিক আছে।
ফিক্সড কি এখানে, হ্যাঁ আমি যখন স্ক্রল করি বা নিচে নেমে এটা কিন্তু চলে যেতেছে, ঠিক আছে, নিচে নামতেছে, স্ক্রল করতেছে। যখন আমি এটা ফিক্সড করবো এটা একদম ফিক্সড বসে থাকবে, যাবে না, ঠিক আছে। দেখি এই যে এটা ফিক্সড, তো এটা ফিক্সড, হ্যাঁ আমি কী করবো, দেখি পজিশন ফিক্সড, পজিশন কী হচ্ছে ফিক্সড, এখানে এটা দিতে হবে, কোথায় বসবে এটা, বটম 50 পিক্সেল, এই যে বটম 50 পিক্সেলে বসছে, রাইট। এটাতে একটা ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ড রেড, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড রেড। আমরা বর্ডার রেডিয়াস দিলাম কি 50 পিক্সেল, এই যে বর্ডার রেডিয়াসটা 50 পিক্সেল, তো এটাকে দিই 10 পিক্সেল, 10 পিক্সেল। পেডিং দেই 10 পিক্সেল, হ্যাঁ এবং এটা রেড না দিয়ে দেই গ্রিন দিলাম, ঠিক আছে। বটম এটা তো এটা এত বড় কেন হলো, বটম 50 পিক্সেল হওয়ার কারণে আমি দিই এটা দিই রাইট 10 পিক্সেল, হ্যাঁ রাইট দিলাম 10 পিক্সেল। এটার ভিতরে যে পি টেকটা আছে না, এই পি টেকের গেঞ্জামটা লাগাইছে, হ্যাঁ পি টেকের মার্জিন দিলাম 0, ঠিক আছে, পি টেকের মার্জিন 0। এখন এইটাকে আমরা, এটা যদি একটা ব্যাক, ওই যে গো টু টপ ক্লিক করলে উপরে যাবে, ওই ধরনের একটা বাটন বানানো লাগতে পারে, সো আমরা এই কাজটা করতে পারি, হ্যাঁ। আর কী করতে পারি, এখানে কালার দিয়ে দিই, কালার হোয়াইট, হ্যাঁ। আর কী হতে পারে এখানে, আমরা অপাসিটি দিতে পারি। আচ্ছা জ্যাড ইন্ডেক্সটা কীভাবে কাজ করে, এই তার নিচে যে কন্টেন্টটা আছে, হ্যাঁ জ্যাড ইন্ডেক্স যদি আমি এটা বাড়াই দিই তাহলে এইটা সবার উপরে থাকবে, ঠিক আছে। যেমন আমি এটা কোথায়, এটা আর কি এইখানে নিয়ে যাই, অ্যাসাইনমেন্ট টেক্সটে নিয়ে যাই, পজিশনটা কী হবে তাহলে, রাইট আর 10 পিক্সেল, তো এই যে অ্যাসাইনমেন্ট আছে না, অ্যাসাইনমেন্টের উপরে কিন্তু এটা আছে, আমি এখন জ্যাড ইন্ডেক্সটা উঠাই দিই, তাও আসতেছে, কারণ কি ব্যাকগ্রাউন্ডের কারণে, হ্যাঁ এই ব্যাকগ্রাউন্ডের কারণে এখন কিন্তু দেখা যেতেছে না, কিন্তু জ্যাড ইন্ডেক্স যদি আমি বাড়াই দিই তাও যেতেছে। আচ্ছা এটা একটা কাজ করি, হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটা দেই আগে। এখন আমি যদি এই যে এটার জ্যাড ইন্ডেক্স যদি কমাই দিই, হ্যাঁ বাকিগুলোর জ্যাড ইন্ডেক্স হচ্ছে 1, ডিফল্ট 1, আমি যদি এটা -1 দিই তাহলে কী হলো, এটা কিন্তু নিচে চলে গেছে, লেখা উপরে চলে আসছে, হ্যাঁ ওকে। আমরা জ্যাড ইন্ডেক্সটা আরেকভাবে দেখবো, এখানে না, সো যে ফিক্সডটা কি, ফিক্সডটা এই যে অলওয়েজ ফিক্স থাকে, ঠিক আছে, কখনো নিচে নামবে না, এই যে ফিক্সড কন্টেন্ট অলওয়েজ ফিক্সড, হ্যাঁ ঠিক আছে। আমি যদি এটা অপোসিটি দিই, অপোসিটি কী হবে, নিচেরটার সাথে তার অপোসিটটা বা কী বলে ট্রান্সপারেন্সিটা কেমন হবে, হ্যাঁ দেখা যাবে কি যাবে না। আমি যদি 0.5 দিই, এই যে নিচেরটাও দেখা যেতেছে, তাকেও দেখা যাচ্ছে, দুইটাই 0.5 করে দেখা যেতেছে, হ্যাঁ। আমি যদি অপোসিটিটা 8 দিই তাহলে কি এটা একটু বেশি, নিচেরটা কম। আমি যদি 0.2 দিই তাহলে নিচেরটা বেশি দেখা যাবে, এটা কম দেখা যাবে, এই যে নিচেরটা বেশি দেখা যেতেছে, হ্যাঁ এটা কম দেখা যেতেছে। সো আমরা এটা অপোসিটে দিলাম কি, অপোসিটটা 5 দিই, হ্যাঁ তাহলে দুইটাই দেখা যেতেছে, ঠিক আছে। এই গেল জেড ইন্ডেক্সের কনসেপ্টটা এমনই, জাস্ট আমি যেটা বেশি হবে ওইটাই আসলে উপরে থাকবে, ঠিক আছে। এটা জেড ইন্ডেক্স, তো এটা নিচে, এই যে নিচে চলে গেছে, বাকিগুলো কিন্তু বাই ডিফল্ট 1, হ্যাঁ বাকিগুলো আমি এটা যদি বাড়াই দিই, দেখি তো জেড ইন্ডেক্স 1 দিলাম, বা আমি কিছু দিলাম না, 1 রাখলাম, এখন কি হয়, এই যে হ্যাঁ এমন, তো আমি দেখি জেড ইন্ডেক্সটা একটু বাড়াই দিই, ওকে। মেনলি জেড ইন্ডেক্স যার বেশি হবে সে সবার উপরে থাকবে, ঠিক আছে, এই হচ্ছে কনসেপ্ট, হ্যাঁ ওকে। তাহলে আমরা এই মোটামুটি ধারণা নিলাম, এগুলো দিয়ে আশা করি আমরা কমপ্লিট করে ফেলতে পারবো। ওকে, থ্যাংক ইউ।